শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ফাডাকেষ্ট শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলন কার্যত পিছু হটতে বাধ্য হয়েছে। অলরেডি তিনি শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন, দ্যাট মিনস ক্ষমা চেয়েছেন। এবং শিক্ষার্থীরা যে জন্য আন্দোলন করছে, যে দাবিতে, সেই দাবি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও, জল ঘোলা করে হলেও সেটা মেনে নিয়েছে কার্যত। এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবি, এটাও কিন্তু আসলে যা ঘটেছে সোফার, এটা পদত্যাগের চাইতে বেশি কিছু হয়ে গেছে। শিক্ষামন্ত্রী যে গালি খেয়েছেন, এখন হয়তোবা সরাসরি আপনার ইনস্ট্যান্ট পদত্যাগ পাচ্ছেন না, কিন্তু শিক্ষামন্ত্রীর ক্যারিয়ারে, মন্ত্রিত্বের ক্যারিয়ারে অলরেডি ব্ল্যাক স্পট, রেড স্পট করে গিয়েছে। এবং প্রধানমন্ত্রী যখন মন্ত্রী পরিষদ সাফল করবেন, তখন এই শিক্ষামন্ত্রীকে সরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এখন শিক্ষার্থীদের দাবির কাছে যদি একদিনের মধ্যেই যতটুকু আন্দোলন হয়েছে তাতেই যদি প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিতেন, তাহলে একটা বার্তা পৌঁছে যেত যে নানান কারণে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা দুইটা ইস্যুকে কেন্দ্র করে হঠাৎ কোনো একটা গোষ্ঠী আন্দোলন করলো, তাহলেই তো মন্ত্রীকে সরিয়ে দিতে হবে। আন্দোলন একটা অভ্যাসে পরিণত হবে, এতে রাষ্ট্র চালানো যায় না। এখন শিক্ষামন্ত্রী যে ভুল করেছেন, ওইটা ধরলে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রত্যেক দিন 2-3 বার পদত্যাগ করানো যায়। সরকার এইভাবে চিন্তা করে যাতে সরাসরি এই মুহূর্তে একদম বাধ্য না হলে আনামা এহসানুল হক মিলনকে তারেক রহমান পদত্যাগ করাবেন না বা করাচ্ছেন না, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এটি শিক্ষার্থীদের বিজয়, বিরাট বিজয়। শিক্ষার্থীরা মাত্র একদিনের আন্দোলন করে তারা দাবি আদায় করেছে কার্যত। এবং এহসানুল হক মিলন দুঃখ প্রকাশ করেছে, সরি বলেছে। একজন মন্ত্রী, মুরব্বী মানুষ, অনেক বয়স হয়েছে, তিনি কিন্তু অনেক সিনিয়র, কিন্তু বয়স বোঝা যায় না। আমিরে জামাতের কাছাকাছি বয়স, কিন্তু দাড়ি রাখেন না, একটু ফাটাকেষ্ট করে লাভ টাপ দেন, জিম টিম করেন মনে হয়। তিনি দুঃখ প্রকাশ করেছেন এই মুরব্বী মানুষ, বাচ্চাদের কাছে। এটা একদম ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আর দি সেম টাইম তিনি যে গালি খেয়েছেন, যেভাবে বিতর্কিত হয়েছেন, এবং তার উপর দিয়ে যে মানুষ প্রেশার গিয়েছে, এবং তিনি ভেবেছিলেন যে আমার চাকরি থাকে কি থাকে না এটা আমি নিশ্চিত না। বিশেষ করে প্রধানমন্ত্রী যখন তাকে ডেকেছেন আজকে, প্রধানমন্ত্রীর সাথে আলাদাভাবে প্রধানমন্ত্রীর রুমে এহসানুল হক মিলনের আলাদা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে। এই দুঃখ প্রকাশটা যদি নিজের পক্ষ থেকে করতেন তাহলে কতই না ভালো হতো। হয়তো এই সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের সাথে পুলিশের যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে, এতদূর হয়তো বা ঘটনা যেত না। তিনি সংসদে আজকে বেশ কয়েকবার বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, প্রশ্নোত্তর দেওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু তিনি সেখানে ক্ষমা চাওয়ার সুযোগ না নিয়ে তিনি ঘাট তারামি করেছেন। তার একটা ইগো আছে, এই ইগোর ফল তাকে পেতে হবে। বিএনপিরই একটা গ্রুপ তার এর ফল ভোগ করাবে। এখানে তিনি বলার চেষ্টা করেছেন, প্রথমে সারাক্ষণ পেঁচিয়েছেন যে এই ডিসি ইউএনও অমুক, তো আরে ডিসি ইউএনও লাগে, আমাদেরকে কি ধুনো ভুনো বুঝান? আপনি পরীক্ষা স্থগিত করবেন, মন্ত্রী সিদ্ধান্ত দিলে সাথে সাথে কিসের ডিসি ইউএনও? আপনি দেখেন না সারা বাংলাদেশে কি অবস্থা, পরিস্থিতি, এবং শিক্ষার্থীদের দাবি, ছাত্র সংগঠনগুলোর দাবি, এগুলোতে তোয়াক্কা করেন না? নিজের মতো চলতে চান, গণতান্ত্রিক মানসিকতা নেই বলেই তো আপনি শিক্ষার্থীদের দাবি, ছাত্র সংগঠনগুলোর দাবির দিকে তাকান নেই। আপনি ডিসিএসপির দিকে তাকিয়েছেন। ডিসিএসপি, ইউএনও এরা কি করতে পারে? আপনি পরীক্ষা স্থগিত করলে স্থগিত, তারা তো সামনে না হতা না, শুনবে এবং মানবে। নানান এক্সকিউজ দেখিয়েছেন এবং ভুলভাল তথ্য দিয়েছেন যে না, এই কোনো সমস্যা হয় নাই, শুধু কুমিল্লায় এক জায়গায় সমস্যা হয়েছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আবার এসে এক পর্যায়ে বললেন যে প্রশ্নে যে ভুল, এই ভুল আমরা করিনি, এটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে। মানে সেই জুনায়েদ আহমেদ পলকের মতো, ইন্টারনেট আমরা বন্ধ করিনি, ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে। তো এরকম তো ভুল আমাদের এই সরকার করেনি, আগের সরকার ভুল করেছে। এটা পাগলও বিশ্বাস করেন, এটা মিথ্যাচার। এবছরের প্রশ্ন এবছর করা হয়েছে, এবছরের প্রশ্ন আগের সরকার করেনি। এবং প্রশ্নমালা তৈরি, এটা টেস্ট পরীক্ষার পর, ফর্ম ফিল আপের পর, এটা আমরা জানি কিভাবে শিক্ষকদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হয়। এটা একটা চাপাবাজি। তো এরকম নানান চাপাবাজি করে পার পেলেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এটা জানতে হবে। দুঃখ প্রকাশটা তিনি নিজের পক্ষ থেকে করেনি, প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধানমন্ত্রীর সাথে জরুরি মিটিং এর পর দুঃখ প্রকাশ করেছেন। এবং শিক্ষার্থীদের যে অন্যতম একটা দাবি ছিল যে গতকাল যে পরীক্ষাটা বৃষ্টিতে ভিজে, ফিজিক্স পরীক্ষা, এটা নিয়ে জোরালো আপত্তি ছিল। সেটার একটা শুরু হয়ে এসেছে, যদিও চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হতে সময় লাগবে।
যে ওই পরীক্ষাটা নতুন ভাবে নেয়ার। প্রায় 19,000 পরীক্ষার্থী এই বৃষ্টির দিন পরীক্ষা দিতে যাননি। অতএব যারা পরীক্ষা মিস করেছেন কিংবা যারা পরীক্ষা দিয়েছেন বৃষ্টির কারণে ভিজা শরীরে পরীক্ষা দিয়েছেন, তারা পরীক্ষা দিতে পারেননি, এদের ওই পরীক্ষাটা আবার নেওয়া হবে। এটা শিক্ষার্থীদের একটা বড় বিজয়, যে শিক্ষার্থীদের কয়েক ঘন্টার আন্দোলনেই এই দাবিগুলো আদায় হয়েছে। এবং তার চাইতে বড় বিষয়, সরকার ভয় পেয়েছে, একদম প্রধানমন্ত্রীর কলিজে কাঁপন ধরেছে এবং ছাত্র দলের মাথা খারাপ হয়ে গেছে। ছাত্রদল বারবার দুঃখ প্রকাশ করে, ভুয়ো স্লোগান দিয়েছে। ছাত্রদলের কেউ কেউ সন্ত্রাসী আচরণ করেছে, কিন্তু ওভারঅল আওয়ামী লীগের লোকজন বিভিন্ন গুজব ছড়িয়েছে ছাত্রদলের নামে, যে ছাত্রদল এই করেছে সেই করেছে। ছাত্রদল এই গুজবে খুব ভয় পেয়েছে। এই ভয়টা আমরা পজিটিভলি দেখছি। ছাত্রদল বলছে যে না, আমরা এইটা বলিনি সেটা বলিনি। ছাত্রদলের এক নেতা তারই নিজ দলের এক কর্মীর টুটি চেপে ধরেছিলেন, তো ওইটাকে আওয়ামী লীগের পেজগুলো প্রচার করেছে যে শিক্ষার্থীদের গলা চেপে ধরেছে। ওইখানে আবার সাথে সাথে তারা কেন্দ্রীয় পেজে সংশোধনী দিয়েছে, না 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 না, এটা নিজ কর্মীর টুটি চেপে ধরেছেন, শিক্ষার্থীর না। তো নিজ কর্মী কি শিক্ষার্থী না? অথবা নিজ কর্মীর টুটি চেপে ধরবেন কেন? ফাজলামি, এটাও একটা ভুল। তারপরও মানে শিক্ষার্থীরা রাগ হয়, ক্ষোভ হয়, এরকম কিছু বলতে সাহস পায়নি। সরাসরি শিবির ট্যাগ দেওয়ার সুযোগ পায়নি। যদিও শিবির ট্যাগ দিলে এটা আরো পজিটিভ, এখন আর শিবির ট্যাগের নেগেটিভ দিক নেই। যদিও কিছু ছাত্রী চেষ্টা করেছে এই আন্দোলনকে ফ্রেমিং করা, কিন্তু লাভ হয়নি। এই আন্দোলনের কাছে তারেক রহমান নিজে নতি স্বীকার করেছেন, এটাই হচ্ছে সত্য কথা। তাতে সারা একদিন আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কি লাভ হলো? তবে হ্যাঁ, এই জায়গায় আমরা বলতে চাই যে আওয়ামী লীগ যে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, এই যে 5 জন নিহত, অমুক জন নিহত, এরকম অনেক আওয়ামী নিউজ আমরা দেখেছি, সেগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। তো দর্শক, শিক্ষামন্ত্রী তার রগ একটু বাঁকা, আমার ক্লোজ ঘনিষ্ঠ লোক, তো আমি জানি তার রগ একটু বাঁকা। তিনি শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলেছেন, তিনি দুঃখ প্রকাশ করবেন, কিন্তু পেঁচানোর দরকারটা কি? যে আমি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কাউকে কিছু বলিনি, তারপরও যদি কেউ মানে ভুলটা স্বীকার করতে চান, আরে ভাই আমি আমার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি, জাস্ট এতটুকু বললে হয় কি? যেভাবে এই যে যেহেতু একটু ঘাড়ে সমস্যা আছে, তো দুঃখ প্রকাশ করেছেন, ঘুরিয়ে পেঁচিয়ে হলো। আমাদের কাছে মূল নিউজ এইটাই যে শিক্ষামন্ত্রী ক্ষমা প্রার্থনা করেছেন। তা আমি মনে করি যে শিক্ষামন্ত্রী নাতি তুল্য, সন্তান তুল্য না, নাতি নাতনি তুল্য শিক্ষার্থীদের উচিত শিক্ষামন্ত্রীকে ক্ষমা করে দেয়া। আর পদত্যাগের যে বিষয়টা, এটা প্রধানমন্ত্রী যখন মন্ত্রী পরিষদ সফল করবেন তখন তিনি দেখবেন। আমার কাছে একটা তথ্য আছে, বিএনপির একটা অংশ তারা এহসানুল হক মিলনকে চায় না, এবং এখানে এই যে এহসানুল হক মিলনের ফাটাক স্টুগুরির কারণে পুরো বিএনপি সরকারের একটা নড়বড়ে অবস্থা। ছাত্রদল তো কার্যত ফেসে গেছে, গালি খেয়েছে, এবং দিনভর ছাত্রদল ভিলেন হয়েছে, এবং আন্দোলনটা করেছে সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু সারাদিন শিক্ষার্থীদের গালি খেয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে ছাত্রদল। ছাত্রদল কোনো আন্দোলন শিক্ষার্থীদের বা পাবলিক গ্যাদারিং এ এদেরকে পাঠানো উচিত না, এরা পরিবেশ নষ্ট করে। এটা এইভাবে ওরা ফেসে গেছে। আর বিএনপি একটা ফাঁদের মধ্যে আছে। এই এহসানুল হক মিলন তিনি কিন্তু ওই যে মাসুদ করিম আছে না, ভুয়া সিআই এর এজেন্ট, মনে আছে? ধরা পড়েছে, এখন সম্ভবত জেলে, ওই গঙের লোক। এবং এই কারণে কিন্তু একবার এহসানুল হক মিলনকে অন্তর্বর্তীকালীন সরকার বিমানবন্দরে আটকে দিয়েছিল, যে বিদেশ যেতে দেবে না, মনে আছে? তো এই বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট আমার শ্রদ্ধেয় মিলন ভাই, তার জন্য বিএনপি নিজেরাই একটা ফাঁদের মধ্যে আছে। এই জন্য বিএনপিরই একটা অংশ, বাংলাদেশপন্থী অংশ, তাকে মন্ত্রিপরিষদ থেকে সরানোর পক্ষে। তো এক কথায় বলি যে শিক্ষার্থীদের দাবি আদায় মূলত হয়েছে, তবে খেলা এখনো বাকি আছে।